বরাবর মতো নেমে যাই আমরা আমাদের ল্যান্ডিং পয়েন্ট আর পেয়ে যাই 3 কোটি টাকা দামের ল্যাম্বরগিনি। আর ল্যাম্বরগিনি নিয়ে বিয়ার র্যাঙ্কে ট্যুরে যাচ্ছিলাম, ঠিক তখনই বাংলাদেশ টপ 1 চলে যায়। তো বাংলাদেশ টপ 1 বিদেশে যাওয়ার কিছুক্ষণ পরে আরেকটা টিমমেটও চলে যায়। তো দুইটা টিমমেট বিদেশে যাওয়ার কিছুক্ষণ পরে টিয়ে দিয়ে আফিকুল ভাই দুজনকে রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার কিছুক্ষণ পরে টিয়ে দিয়ে আফিকুল ভাইও চলে যায় চাঁদের দেশে। তো চাঁদের দেশে যাওয়া শেষে পুরো ম্যাপের কয়েন কালেক্ট করে চলে আসি টিমমেটের কাছে টোকেন নেওয়ার জন্য। আর টিমমেটের কাছে এসে তো আমি অবাক, কারণ এত আর মারা খাওয়া খাওয়ার পরেও টিমমেটে আমাকে দেয় 23,000 টোকেন। মানে কেমনে কি? মোটামুটি শরীরে একটা ভাব আইছে, মোটামুটি একটা না অনেকটাই ভাব চলে আসে। আর ভাবসাপ নিয়ে আমি সুপার মেডি বের করার পরে আমার কাছে হয়ে যায় 36টা সুপার মেডিকেট। আর এই 36টা সুপার মেডিকেট নিয়ে জোনে ঢুকার পরে দেখি 3টা প্লেয়ারই ডাউন, মানে মরে গেছে। তারপর আমি ফ্যাক্টরিতে চলে আসি তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য, কিন্তু এখানে আমার গাড়ি ফাটিয়ে দেয়। এখন কি হবে? তারপর আরেকটা ম্যাচে চলে আসি লাস্ট জন্য, আর এই ম্যাপটা ছিল 16 আর এই ম্যাচও প্রায় আমার কাছে 20টার মতো সুপার মেডিকেট ছিল। বাট হঠাৎ করে আমার গাড়ি ফাটিয়ে দেয়, আর এদিকে আমাদের 3টা টিমমেটই মরে যায়। পরপর 2টা ম্যাচে এনিমি গাড়ি ফাটিয়ে দেয়, আর একটা ম্যাচে তো লাস্ট জন্য ফ্যাক্টরির ভিতরে গাড়ি ফাটিয়ে দেয়। তারপরও কি এই 2টা ম্যাচে বুয়া হয়েছিল নাকি হয় নাই, নাকি এনিমির হাতে মারা খেয়ে গেলাম, এবং কি কি ঘটনা ঘটলো A to Z জানতে ওরা ফুল ভিডিও দেখতে। তো লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো করে ফুল ভিডিও দেখতে থাকো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আজকের ভিডিও টাইটেলে থামে দেখে অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর আমরা কিন্তু চলে আসলাম আমার বাংলাদেশ টপ 1 এর সাথে, আর আমরা কিন্তু বরাবর মতো আমাদের ল্যাম্বরগিনি নিয়ে কয়েন কালেক্ট করা শুরু করি। আর কয়েন কালেক্ট করা শেষে কিন্তু আমার পছন্দকে দিয়ে চলে আসে। আর তোমরা তো দেখছো বাংলাদেশ টপ 1 আর 4 নম্বর টিমে কিন্তু মারা খেয়ে যেত। মারা খাওয়ার পরে কিন্তু আফিকুল ভাই রিয়াব দিয়ে দেয়। আর আফিকুল রিয়াব দেওয়ার কিছুক্ষণ পরে আফিকুল ভাইকে এনিমি পাঠিয়ে দেয় বিদেশে। বিদেশে পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি কয়েন কালেক্ট করতে করতে চলে যাই পিকের উপরে। আর পিকের উপরে কয়েনগুলো কালেক্ট করার শেষে কিন্তু আমি ক্যাপ্টেনের দিকে চলে যাই কয়েন কালেক্ট করতে করতে। আর কয়েন কালেক্ট করতে করতে এখানে আসার পরে কি হয়, এখানে দেখো একটা প্লেয়ার মনে করছে তাকে ছক্কা মারবো, তাই সে গ্লোয়াল মেরে দেয়। গ্লোয়ালে আটকে যাবো গাড়ি, তারপরে সে আমাকে মেরে দিয়ে। ভাগ্যিস আমি অন্য পাকনা পুষারের মতো ছক্কা মারতে যাই নাই, না হলে কিন্তু আমাকে একদম বিন্দায় দিত। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা সেটা হলো একটা প্লেয়ার ফিসে আমাকে মানে গাড়ি নিয়ে আটকানোর চেষ্টা করছে, বাট পারে নাই। বাট এখানে আসার পরে তোমরা দেখো এখানে আরেকটা প্লেয়ার আমাকে আরেকটু জন্য মেরে দিত। মানে এখানে তোমরা দেখো বুথের এই শালায় আমাকে ডাইরেক্টলি ফ্রিজ মেরে দেয়। তারপর এই শালা আরেকটা কি করে, এনিমি মাকড়সা মারা দেয়। ভাগ্যিস যদি আমি যদি এখানে নামি তাকে ছক্কা মারার ট্রাই করতাম, তাহলে কিন্তু এখানেও আমি মরে যেতাম। আমি কিন্তু প্রো প্লেয়ার, আমি তো জানি টেকনিক গুলো জানি, এই জন্য আমি কিছু করি না, আমি ডাইরেক্টলি ভাগা শুরু করে চলে আসছি। এরকম পাকনামি গুলো আমিও করি, কিন্তু আজকে একটু ভালো হয়ে গেছি। আর আজকে ভালো হওয়ার কারণে এনিমি গুলা সব বদমাশ হয়ে গেছে। তো তারপর চলে আসি মিলের এদিকে কয়েন কালেক্ট করতে করতে। আর এখানে দেখো আমার গাড়ির দিকে দেখো, আমার গাড়ির হেলথ কিন্তু অর্ধেক। আর আমি কিন্তু জানি না যে এখানে এনিমি আছে। আর সবগুলো এনিমি এত পাকনা প্লেয়ার হয়ে গেছে, মানে গায়ে দেখলেই তাদের চুলকানি উঠে এমনভাবে গাড়ি ফাটাইতেই হবে। তোমরা দেখো এক গুলি মারছে, আর আমার গাড়ির হেলথের অবস্থা কি হয়ে গেছে। বাইরে ভাই এদের তো চুলকানি বন্ধ করতেই হবে। মানে আমি ভালো হয়ে গেছি, সবাই খারাপ হয়ে গেছে। আমি যেদিন খারাপ হবো সেদিন তোদের চুলকানি সকল কিছু বন্ধ করে দিব। যাই হোক, প্রতি ম্যাচে এইভাবে নিজের জীবন বাজি রেখে কিন্তু প্রতিবারের মতো কয়েন কালেক্ট করতে করতে এদিকে চলে আসে। এদিকে আসতে না আসে দেখি বাংলাদেশ টপ 1 ও 4 নাম্বার আবারও ডাউন হওয়ার পরে কিন্তু আমাদের টিমমেট কিন্তু তাদেরকে রিভাইভ দিয়ে দেয়। আর এখানে কিন্তু আমি এখনো জোনের ভিতরে কিন্তু টোকেনই কালেক্ট করতেছিলাম, আর আমার কাছে 8100 টোকেন। আর তোমরা যারা এখন পর্যন্ত ভিডিও দেখেছো সবাই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো করে দিও গাইস। আর তোমরা তো সবাই জানো মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে কিন্তু অনেক স্টুডেন্ট মারা গিয়েছে এবং অনেক মা বাবার বুক খালি হয়ে গেছে। তো আমরা সবাই দোয়া করবো ওই মা বাবাদের যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করবো, এবং ওই ছেলেদের ওই স্টুডেন্টদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করবো। তো চলে আসি মূল পয়েন্টে। আমরা কিন্তু কয়েন কালেক্ট করতে করতে আমাদের কিন্তু প্রায় পুরো ম্যাচের কিন্তু কয়েন কালেক্ট করা শেষ। আর আমার কাছে 9300 টোকেন। আর এখানে কিন্তু অ্যালাইভ কিন্তু 30টা প্লেয়ার অ্যালাইভ। তো এখানে কিন্তু আমার সাইদুল ভাই সবার কাছ থেকে টোকেন নিতেছি, আর এখানে কিন্তু টোকেন ফেলা আমি কিন্তু লুটেছিলাম। তো এখানে আমাদের বাংলাদেশ টপ 1 কিন্তু টোকেন দেয়, আর আমার কাছে হয়ে যায় 12,000 টোকেন। তারপর কিন্তু 2টা টিমের টোকেন দেয়। তো ওই 2টা টিমের টোকেন দেয়, সুপার মেডিকেট দেয় 6টার মতো। তো এই 6টা সুপার মেডিকেট টোকেন আমার কাছে কিন্তু 23,000 টোকেনের মতো হয়ে যায়। তো এতটুকুলো টোকেন পাওয়ার পরে আমি মনে করছিলাম হয়তো সুপার মেডিকেট দিয়ে ম্যাচে হয়তো জোন পুশ করে বইয়ে আনা যাবে এতগুলা সুপার মেডিকেট। যাই হোক, তারপর আমি কিন্তু একদম সেফটি হবে টোকেন দিয়ে বক্স খুলতে হবে, এই জন্য আমি দিয়ে চলে আসি। কারণ রিমনেম বিলেতে কিন্তু জোন নাই, আর রিমনেম বিলে তারপর কিন্তু কাছাকাছি বক্স আছে। তো এখানে আমি বক্স খুলবো এবং সুপার মেডি বের করবো একদম রিল্যাক্সে। তো এই জন্য এদিকে চলে আসি। বাট এখানে কিন্তু ক্লকের দিকেও কিন্তু এনিমি ছিল, আমি কিন্তু জানতে পারি। তারপরে আমাদের টিমমেটে বলে, তো তারপর আমি কিন্তু এদিকে সেফটি হয়ে চলে আসি। আর জোনটা কিন্তু অতটা আমাদের দূরে না, জোনটা কিন্তু রিমনেম বিলেদের কাছাকাছি, এই জন্য একদম সেফটিভাবে বক্স খুলতে হবে, কারণ জোনের ভিতরে এনিমি থাকতে পারে। তো এখানে কিন্তু আমি তারপরে এখানে চলে আসি। এখানে আসার পরে কিন্তু প্যাক করবো, এবং প্যাক করে কিন্তু সুপার মেডি বের করতে হবে। তো এই জন্য পুরো
প্যাক করে ফেলি। আর পুরো প্যাক করার পরে কিন্তু আমি হুলস্থুলভাবে সুপার মেডি বের করা শুরু করি। আর যেহেতু কয়েন অনেক, এই জন্য সুপার মেডি বের করতে কিন্তু একটু সময় হবে, বাট সুপার মেডি বের করার পর আমার কাছে হয়ে যায় 36 সুপার মেডিকেট। বাট এখানে হুলস্থুলভাবে আমি টোকেন দিয়ে সুপার মেডি বের করতেছিলাম, আর এখানে আমাদের 3টা প্লেয়ার হুলস্থুলভাবে মারা খেয়ে যায়। তো যেহেতু বট বাই সহ সবাই মরে গেছে, তাদেরকে রিয়েভ দিতে হবে। আর এখানে কিন্তু 24টা প্লেয়ার অ্যালাইভ, তাই আমি কিন্তু জোন টাচ করতে হবে, কারণ জোনে কিন্তু আমি অনেকক্ষণ ছিলাম, তাই জোনটা টাচ করে ফেলি। আর জোন টাচ করে কিন্তু দেখি যে এখানে এনিমি আমার ফিশন ফাটাতেছে। তো এখানে কিন্তু ফিশন ফাটানোর আগে কিন্তু আমি তারপর ক্লকে দিয়ে চলে আসি, এবং ক্লকে এসে 3জনকে রিভাইভ দিয়ে দিই। তো 3জনকে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমি জোনে চলে আসি। আর এখানে যেহেতু টাওয়ার থেকে মারতেছে, আমি এই জন্য এদিকে চলে আসি, কারণ আমার কাছে মনস্টার ট্রাক বা কোনো কিছুই নেই। আর আমার কাছে কিন্তু 4500 টোকেন আছে। বাট এই শালারা এখন পর্যন্ত আমাকে মারতেছে। কি রে ভাই, আর কোনো প্ল্যান দেখোস না নাকি শুধু আমারই মারতে মন চায়? মানে এদের জ্বালা যন্ত্রণায় আমি মানে জোন পুষে ছাড়া দিছি, এরকম একটা অবস্থা। তো এইখানে দেখো আমি কিন্তু মাত্র রিয়াপ দিয়ে আসলাম ক্লক থেকে আসি, মাত্র জোনে ঢুকলাম। আর জোনে ঢুকার কিছুক্ষণ পরে আমাদের বাংলাদেশটা ফোন আবারও শেষ। বাইরে ভাই, এখানে কি বিশ্বযুদ্ধ হচ্ছে নাকি? মানে এখানে নামে মরে। আর এদিকে দেখো আমি কিন্তু বাংলাদেশ টাফানকে রিয়েপ দিতে আসছি বেন্ডিং এ, আর বেন্ডিং আসার আগে দেখি আবারও 2জন শেষ। আর এত মারা খাওয়া কাণ্ড কারখানা দেখে আমার রিয়েকশন, তো এখান থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তাই আমি আমার টিমমেট সকলকে বাঁচিয়ে দিয়েছি, আর বাঁচিয়ে দিয়ে কিন্তু আমি মানে জোনের দিকে রওনা করে দিই। আর তোমরা দেখো এখানে কিন্তু 16টা প্লেয়ার অ্যালাইভ, আর আমার গাড়ি দেখলে বুঝতে পারবো মানে একদমই জয় বাংলা গাড়ি। তো এই জন্য আমি কিন্তু এখানে একটা জিপ গাড়ি চেঞ্জ করে ফেলি, আর জিপ গাড়ি চেঞ্জ করে আমি জোনের দিকে রওনা করে দিই। বাট মাত্রই রিভাইভ দিয়ে আসলাম, এখনো জোনেই ঢুকতে পারলাম না। তার আগে দেখি বাংলাদেশটা ফান টিয়ার দিয়ে আফিকুল ভাই, সাইদুল ভাই আবারও শেষ। এইটা কোনো কথা ভাই? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে এই ম্যাচে কতবার রিয়াপ দিয়ে জাস্ট তোমরা কাউন্ট করো গাইস। যাই হোক, এখানে কিন্তু তারপর আমি আবারও জোনে চলে আসি। আর জোনে আসার পরে দেখি এখানে 10টা প্লেয়ার অ্যালাইভ। তো আমি কিন্তু তারপর জোনের দিকে রওনা করে দিই ফ্যাক্টরির ভিতরে। আর ফ্যাক্টরির ভিতরে ঢোকার আগেই দেখি দেখো আমার গাড়ি ফাটে দিছে, আর এটা কিন্তু লাস্ট জোন। তো আমি কিন্তু একটা গ্লোয়াল মারে দিই। তারপর আমার কাছে কিন্তু ইয়া ছিল, তো আমি এটা মারা কিন্তু বাংলাদেশ সবাইকে রিয়াপ দিয়ে দিই। আর এখানে কিন্তু আমাদের সাইদুল ভাই মানে মরে নাই, তো এখানে কিন্তু তারপর সাইদুল ভাইকে রিয়াপ দিয়ে দিই। আর এখানে বড় কথা হচ্ছে কিন্তু এখানে 11টা প্লেয়ার, আর এখানে পুরো একটা স্কোয়াড বাসে আছে। তো এখানে আমার কাছে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট আছে। তো তোমরা কমেন্ট করো জানাও গাইজ, আমি সুপার মেডিকেট মেরে কি জোনে ঢোকা সম্ভব? আদৌ কি জোনে ঢোকা সম্ভব? জোনটা কিন্তু অতটা দূরেও না, আর অতটা কাছেও না। তো দেখা যাক গাইজ, আমি কিন্তু এই যুদ্ধটা নিয়ে নিই, আমি জোনে ঢুকতে হবে যেভাবে হোক। তো এখানে কিন্তু আমি জোনে ঢুকতেছি, বাট দেখো হেলথ কীভাবে কাটতেছে গাইজ। এখন পর্যন্ত যদি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমাদের বিয়ে হবে না গাইজ, তোমরা সাবস্ক্রাইব করে দাও। তো এখানে কিন্তু আমি সেফটিভাবে মানে সুপার মেডিকেট মারতেছি, আর উপরে কিন্তু আমার সামনে এনিমি। তো এখানে একদম সেফটিভাবে যেতে হবে, কারণ এনিমি জাস্ট একটা টোকা লাগালে আমি মরে যাবো। তো এখানে আমি সামনে একটা গ্লোয়াল মেরে দিই, সামনে গ্লোয়াল মেরে আমি কিন্তু আবারও সুপার মেডিকেট মারতেছি। আর সুপার মেডিকেট মারতেছি, তোমরা দেখো এখানে 4 নম্বর প্লেয়ার আবারও জয় বাংলা হয়ে গেছে। মানে আমি এখানে জোনে ঢুকতেই পারি নাই, বা জয় বাংলা শেষ। আর এখানে বলতে গেলে কিন্তু তাদের কোনো দোষই নেই, কারণ তারা কিন্তু থমসন নিয়ে P90 নিয়ে কিন্তু আকাশ থেকে নামে। আর নিচে কিন্তু যারা তাদের কাছে কিন্তু ফুল লুট রয়েছে। তো এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো, তো ফুল লুটের কাছে কিন্তু তারা হার মেনে যায়। তো এখানে কিন্তু ফাইনালি আমি একটুর জন্য ঢুকে দেয় গাইস, কারণ আমি সুপার মেডিকেট মারতেছি, বাট ভিতরে কিন্তু মানে অনেক হেলথ কাটতেছে। এই জন্য আমি তারপর এখানে চলে আসি। আর এখানে আসার পর কিন্তু একটা প্লেয়ারকে আমি নক করে দিই, আর নক করার পরে কিন্তু এখানে 2v2, বাট এর কাছে কিন্তু MP40, আর আমি কিন্তু MP5 অতটা চালাতে পারি না, আর ম্যাক্সও নাই। তো এখানে কিন্তু আমি তারপর রাশ করে দিই, এখানে দেখা যাক তাকে মারতে পারি কিনা। বাট এখানে হাক দিয়া মানে এখানে আমি হেগে দিয়েছি। যাই হোক, তো এখানে কিন্তু তারপর আমাকে মেরে দেয়, বাট এখানে আমাদের শুভ পারবে কিনা দেখা যাক। শুভ কি পারবে? পারবে মামা, পারবে। মারো, আরে শুভ মারো। শুভ ইজি। তো এখানে কিন্তু আমাদের শুভ 69 ভাই কিন্তু সোনাইপার চালাতে গিয়ে বাস ভুলবশত মারা খেয়ে যায়। তারপর কিন্তু আমাদের আইডিতে মানে বাংলাদেশ ফোন আইডিতে কিন্তু গুন্ডা টুটু ভাই চলে আসে। তো গুন্ডা টুটু ভাইকে নিয়ে তারপর আমরা আবারও স্টার্ট দিয়ে দিই। আর স্টার্ট দেওয়ার পর আমরা আবার সোলো মাপে চলে আসি। আর এখানে কিন্তু আমি ল্যান্ডিং করে ফেলি আমাদের ল্যান্ডিং পয়েন্টে, বাট এখানে গাড়ি পেয়ে না। তারপর সামনে যাওয়ার পর কিন্তু একটা গাড়ি পেয়ে, যার গাড়ি নিয়ে কিন্তু আমরা আবারও জোন পুশ করার জন্য কয়েন কালেক্ট করা শুরু করি। সো কয়েন কালেক্ট করতে সামনে আসার পরে এখানে আমি ভূতের বাক্স পেয়ে যাই। আর এখানে কিন্তু কোনো এনিমি নেই, তাই আমি এখানে ভূতের বাক্স খোলা শুরু করি। তারপর ভূতের বাক্স খোলা শেষ হয়ে গেলে আমি কিন্তু আবারও গাড়িতে উঠে কয়েন কালেক্ট করা শুরু করি। আর এই সোলার মাপে কিন্তু কয়েন কালেক্ট করা অতটা সোজা না গাইস, কারণ যেখানে দেয় সেখানে শুধু এনিমি আর কয়েনগুলো কালেক্ট করতে এতগুলো কঠিন। তোমরা দেখো গাড়িগুলো কিন্তু বেক করে কিন্তু কয়েন কালেক্ট করতে হয়, আর এখানে কিন্তু মারা খেতে হয়। তোমরা দেখো যেমন এখানে বাংলাদেশ টফান আবার মরে গেছে, এরকম মারা খেতে হয় আর কি। যাই হোক, আমি কিন্তু এখনো মরি না, ঠিক আছে। আমি এখনো জোন পুশ করার জন্য কয়েনই কালেক্ট করতেছিলাম। আর কয়েন কালেক্ট করতে সামনের দিকে যাই, আর এভাবে কিন্তু কয়েন কালেক্ট করতে থাকি। আর কয়েন কালেক্ট করতে কিন্তু আমাদের কাছে হয়ে যায় 3900 টোকেন। আর এই 3900
টোকেন দিয়ে আমি আবার সামনের দিকে যাব কয়েন কালেক্ট করার জন্য। ঠিক তখনই দেখি আমার হেলথের অবস্থা পুরো 12টা বানিয়ে দিছে এনিমি, এবং এনিমি আমার গায়ে ফাটাইতেছে। আর এদিকে তোমরা লক্ষ্য করো যে বাংলাদেশ টপ ফান আর আফিকুল ভাই কিন্তু চলে যায় চাঁদের দেশে। তো চাঁদের দেশে যাওয়ার পরে কিন্তু আমাদের টিমমেট সাইদুল ভাই কিন্তু তাদেরকে রিভাইভ দিয়ে দেয়। আর সবচেয়ে কঠিন ম্যাচ হচ্ছে এই ম্যাপটা, যে এই ম্যাপে কয়েন কালেক্ট করা একদমই কঠিন। তোমরা দেখো মানে এমনিতে জোন পুষারদেরকে কিভাবে মারে তোমরা দেখো। এখানে আমাদের সাইদুল ভাই কিন্তু একটা জোন পুষারকে মারে। তোমরা দেখো এখানে গ্লোয়াল ফালায় সামনে, তারপর গায়ে যখন আটকে যায় তারপর গায়েটা একদম ফাটাইয়া মারা দেয়। আর মারা দেওয়ার পরে এনিমিকে নক করে দেয়। আর এভাবে কিন্তু আমাকেও মারা গাইস, সবখানে মারা। দেখো এখানে কিন্তু টিম এফেক্ট করে দেয়। যাই হোক গাইস, আমরা কিন্তু বরাবর মতো টোকেন কালেক্ট করতে করতে টিমমেটের কাছে চলে আসি। আর এখানে কিন্তু টোকেনও কালেক্ট করা শেষ। তারপর কিন্তু টিমমেটের কাছে টোকেনগুলো নিয়ে নিই। আর টিমমেটের কাছে টোকেন নেওয়ার পরে কিন্তু আমি আশেপাশে একটা বক্সে চলে আসি, কারণ টিমমেটও এখানে আসে। আর এখানে আসে কিন্তু সুপার মেডি বের করা শুরু করি। আর যদিও আমার কাছে কয়েন কম ছিল, বাট এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো সুপার মেডিকেট পেয়ে যায়, কারণ টিমমেটে কিন্তু আমাকে অনেকগুলো টোকেন দিছে, অনেকগুলো সুপার মেডিকেট দিছে। প্রায় টোকেন কম দিছে, 18 টোকেনের মতো হয়েছে, বাট এখানে সুপার মেডি অনেকগুলো দিছে, কারণ এনিমি মারছে ওইখান থেকে লুটমুট করে অনেকগুলো সুপার মেডিকেট পাইছে। তারপর কিন্তু আমার কাছে এখন আছে বর্তমানে 5700 টোকেন। তো এই টোকেন নিয়ে তারপর আমি আবারও টিমমেটের কাছে চলে আসি, কারণ টিমমেট নাকি আরেকটা জোন পুষারকে মারছে। তারপর আমি এখানে চলে আসি। আর এখানে আসার পরে দেখি যে সুপার মেডি কয়েকটা আছে এখানে। আর এখানে সুপার মেডি এগুলো নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় প্রায় 21টার মতো সুপার মেডিকেট। তোমরা দেখো এখানে 19টা, তারপর আমার কাছে 21টা সুপার মেডিকেট হয়ে যায়। আর এখানে কিন্তু তোমরা দেখো সাইদুল ভাই বাংলাদেশ টপ ওয়ান আবারও চলে যায় বিদেশে। তো বিদেশে যাওয়ার পরে আমি গাড়িকে প্লেন মনে করে উঠতে উঠতে চলে আসি বেন্ডিং। আর বেন্ডিং এ আসার পরে আমি রিভাইভ দিতে হবে, কারণ আর আমার কাছে কিন্তু 6300 টোকেন। তারপর আমি কিন্তু দুজন বটকে রিভাইভ দিয়ে দিই, প্রো প্লেয়ারকে রিভাইভ দিয়ে দিই। আর প্রো প্লেয়ারকে রিভাইভ দেওয়ার পরে এখানে একটা মেডিকেট মেরে দিই। আর এখানে একটা মেডিকেট মেরে জোনের দিকে রওনা করে দিই। আর জোনের দিকে আসি, আমি এখানে ঘুরতেছিলাম, ঠিক তখনই আমাদের বিখ্যাত কুখ্যাত 2টা প্রো প্লেয়ার আবারও চলে যায় চাঁদের দেশে। বাইরে রিয়াব দিয়ে আসতে না আসতে দেখি আবারও চলে গেছে চাঁদের দেশে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হলো বেন্ডিংয়ে চলে আসি। আর এখানে কিন্তু আমার কাছে 4900 টোকেন আছে। তারপর আমি দুজনকে রিভাইভ দিয়ে দিই। আর তারা তো আমার কাছে অনেকগুলো সুপার মেডিকেট দিয়েছে রিভাইভ দেওয়ার জন্য। তো সেটা বড় কথা নয়, এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবো এখনো কিন্তু 30টা প্লেয়ার এলাইভ। তো এই 30টা প্লেয়ার এলাইভ সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের বুয়া আনতে হবে যেভাবেই হোক, কারণ টপ ওয়ান লবিতে বুয়া না হলে কিন্তু 10+ কম দেয়। তোমরা তো জানোই বুয়ার একটা প্লাস আছে। তো যেভাবে হোক আমাদের বুয়া আনতে হবে, এই উদ্দেশ্যে কিন্তু আমি এদিকে চলে আসি। আর এদিকে আসার পরে আমাদের আফিকুল ভাই আমাকে আবারও সুপার মেডিকেট দেওয়ার জন্য আহ্বান করতেছে, মানে ডাকতেছে আর কি। তো তারপর আমি আফিকুল ভাইয়ের কাছে চলে আসি। আর এখানে কিন্তু আমি তারপর নেমে যাই, নেমে কিন্তু কয়েকটা সুপার মেডিকেট পেয়ে যাই। বাট এখানে আমার মানে লুট কোনো জায়গায় নাই। তোমরা দেখো, আর এখানে কিন্তু 20টা এমও রাখছিলাম শটগানে, কারণ এনিমিকে মারবো, কারণ যে শালা গানে ফাটাবে তোমরা তো জানোই গাইস। এখন আমি প্রো প্লেয়ার হয়ে গেছি, জন্য এনিমিকে মারি, বাট আমি সবসময় মারি না, কারণ আমি ভালো মানুষ এই জন্য। তো সেটা বড় কথা না, বড় কথা যেটা সেটা হলো এখন কিন্তু আমার কাছে 3700 টোকেন আছে। আর আমি কিন্তু 2বার রিভাইভ দিতে পারবো। আর এখানে কিন্তু লাস্ট জন প্রায় মিলে যাবে একটু পরে। আর এখানে কিন্তু আনলিমিটেড সুপার মেডিকেট আছে 25টা 30টার মতো। আর এই সুপার মেডিকেট নিয়ে আমি ঘুরতেছিলাম। আর ঘুরতে ঘুরতে দেখি আমাদের আফিকুল ভাই চলে যায় চাঁদের দেশে। বাট এখানে উপরের দিকে দেখি যে এনিমি আছে এক স্কোয়াড, এই জন্য আমি এদিকে চলে আসি। আর আমার গাড়ির হেলথের অবস্থা কিন্তু পুরোটাই খারাপ অবস্থা, তো এই জন্য এদিকে চলে আসি। বাট ওইখান থেকে আমার গাড়ি এমনভাবে ফাটাইতেছে, তোমরা দেখো আমি যখন এখানে আসি, আর এখানে আসার পরে দেখি বাংলাদেশ টপ ওয়ান ডাউন। আর এদিকে আমার গাড়িও ফাটাই দিছি। আর এখানে 9টা প্লেয়ার এলাই। তারপর আর কি এখানে আমি কিছু করতে হবে না, এই জন্য আমি এখানে গ্লোয়াল মেরে মেরে বাগো বাইকে আসছি যেখানে, এখানেও এনিমি, ওইখানে এনিমি, সবখানে এনিমি। এই জন্য আমি তারপর জোনের দিকে চলে আসি। আর এখানে মানে সব দিকে এনিমি, মানে কি বলবো। আর এখানে তো আমাদের একটু পরে দেখি যে আমাদের সাইদুল ভাইও ডাউন হয়ে যাবে, কারণ সাইদুল বলতেছিল সাইদুল ভাইয়ের কাছেও নাকি এনিমি। তো আমি সাইদুল ভাইকে বলতেছিলাম যে সাইদুল ভাই একদম সেফটি, বাট সাইদুল ভাই বলতেছে না, সাইদুল আমার তার কাছে বলে এনিমি। তো এই জন্য আমি তারপর জোনে দিয়ে চলে আসি। আর এখানে কিন্তু হেলথ কীভাবে কাটতেছে তোমরা দেখো, একটু কম কাটতেছে, বাট একটু পরে কিন্তু জোন যখন মিলে তখন কিন্তু অনেক বেশি কাটবে গাইস। এই জন্য তো আমি কিন্তু তারপর এখানে একটা সুপার মেডিকেট মেরে দিই, কারণ যদি গায়ের কাছে দেয় সুপার মেডিকেট না মারে তাহলে কিন্তু মরে যাবো। তো এখানে সুপার মেডিকেট একটা মেরে তারপর কিন্তু অটোতে উঠে যায়। আর এখানে কিন্তু 6টা প্লেয়ার এলাইভ। তো আমি কিন্তু অটোতে উঠে তারপর জিপ লাইনে যাই, জিপ লাইন না, বেন্ডিংয়ে যাই, দোকানে যাই, তারপর রিয়াব দিয়ে দেয়। রিয়াব দিয়ে কিন্তু দোকান থেকে তারপর আমি চলে আসি অটো নিয়ে। আর অটো নিয়ে কিন্তু জোনের দিকে চলে আসতেছি। আর গাইস এতক্ষণ কিন্তু হেলথ অনেকটাই কম কাটতো, বাট এখন তোমরা দেখো যখন জোন মিলছে, জোন মিলের সাথে সাথে আমার হেলথ এমনভাবে কাটতেছে যা বলার পারে। আর আমার কাছে কিন্তু অটো অনেকটাই স্লোলি চলতেছে, তারপরেও কিন্তু আমাদের যেভাবে হোক জোনে যেতে হবে। আর এখানে তোমরা দেখো 8টা প্লেয়ার এলাইভ। আর এখানে কিন্তু আমাদের টিমমেট সবার কাছে কিন্তু P90, কারণ এখানে তাদের কাছে কোনো লুট নেই। আর 8টা প্লেয়ারের কাছে কিন্তু সবার কাছে লুট আছে। তারপর ফাইনালি কিন্তু আমি জোনের দিকে আসতেছি, আর একটু পরে কিন্তু জোনের ভিতরে ঢুকবো। বাট এখানে বাংলাদেশ টপ ওয়ান ডাউন, কিছুক্ষণ পরে দেখি দুজনে ডাউন হয়ে গেছে। তারপর আমি মনে করছিলাম একটা প্লেয়ারকে মেরে দিব, বাট এখানে এক শট লাগে না। তারপর দেখি যে 2টা প্লেয়ার ডাউন। আর আমি যদি এখানে ফাইট করি তাহলে আমি মরে যাবো। আর এখানে কিন্তু বুয়া হবে না, এই জন্য আমি সামনের দিকে চলে আসি, কারণ এখানে একটা বেন্ডিং আছে। আর বেন্ডিং থেকে দুজনকে রিয়াব দিয়ে দিব। বাট এখানে একটা প্লেয়ার তারপর আমাকে রাশ করে। আর এখানে তারপর বাংলাদেশ টপ ওয়ান সবাইকে রিয়াব দিয়ে দেয়। রিয়াব দেওয়ার পরে কি করি আমি তোমরা দেখো। ডাউন করতে হবে।
ভাই রিবাদ লাগাও বিরাট তো কানে হ্যাঁ আসলো ওরে সেরা নামে দাও না বুঝছি তোমার স্পোর্ট খেলতে পারো তুমি অবশ্যই ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রায় তোরে আজকে শর্ট গান দিয়ে মারিলাম আয় রিফাত অন ফায়ার এরপর তো রাজের আইডি রিফাত খেলবে ভাই আমার লুটবো ও এই তারা তিনটে প্লেয়ার কেন এই মরছে এই যে মল কাভার আছে আরে বাসা নামাতে লাগবো না সুপারমেন্ট 13টা হালে 13টা রুমেলটা থাকলে মারো তোমরা মলগুলা ফাটাও রুমেলটার নাই কারো কাছে বললো রে কাজ এরা ডাউন একটা দাও লাস্ট রিহাইড দিবে আমি মারি ডাউন মারো হিল নাই রিফাত হিল নাই এখানে যখনই আমি পাইরে ঢুকি তখনই কিন্তু বাংলাদেশ টফান এড়িয়ে থাকা গুন্ডা ভাই বলছিল কিল নাই, বাট আমি কিন্তু পাইরে ঢুকে গেছিলাম, অলরেডি অংশগ্রহণ করে দিছি আর মাইট দিয়েছি, মানে মারার সাথে সাথে বসে কিল নাই। তারা কিন্তু বললে কিন্তু হয়তো কিল দিতাম, তো এখানে কিন্তু আসলে কিল ছিল না, মাত্র 2টা কিল ছিল। তো এখানে কিন্তু প্লাস অনেকটাই কম দিছে, আর প্রতি ম্যাচে কিন্তু টিমমেট এরকম মরে, আর আমি কিন্তু জোন পুষের গাছ বাংলাদেশ টফানের সাথে কিন্তু অনেক আগ থেকে জোন পুষ দিই। তো এই হিসেবে কিন্তু আমি রিয়াবগুলো দিয়ে দিই, আর রিয়াবদের সাথে যখন মরে যায় আমি কিন্তু অনেকগুলো ফানি ক্লিপ ইউজ করি, বা এই ভিডিওটা কিন্তু টোটালি আমি বিনোদনের জন্যই বানাই। নুব বট অনেক কিছুই বলি, বাট কাউকে আমি পৌঁছানোর জন্য বা কোনো কিছু করার জন্য কিন্তু এরকম কোনো কিছু বলি না। বাট আগের ভিডিওতে আমি একবার বলছিলাম যে রোহিঙ্গা বলছিলাম, বাট এটা বলে অনেক ইয়েও বলছিল, অনেকে খারাপ কথা বলছে, এই জন্য আমি আর কোনো কথা বলতেছি না এগুলো নিয়ে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর গাইস আমার ভিডিওগুলো অবশ্যই শুধুমাত্র বিনোদনের জন্য নিও, কি বলা হয়েছে ওটার জন্য নিও না গাইস। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। देखिए एक तो बेसिक ट्रिक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के मैं यहाँ पे नहीं खड़ा हूँ, पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा, ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। लाइक ठोकी दबा के, लाइक ठोकी।